আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে এমন একটি সুন্দর বিষয় নিয়ে কথা বলবো। আমরা চাই আল্লাহ আমাদের ভালোবাসুন, কিন্তু আমরা কখনো কি ভেবেছি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহর কাছে সেই মানুষই বেশি প্রিয় যে মানুষের উপকার করে। একটি ভালো কথা, কারোর কষ্টের সময় পাশে দাঁড়ানো, এসবও ইবাদত। অনেক সময় আমরা মনে করি নামাজ, রোজা বা নফল ইবাদত আমাদের বড় আমল। আমাদের কথা ও আচরণে যেন কাউকে কষ্ট না দেয়। কারণ একজন মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আজ থেকে আমরা একটা নিয়ত করি, প্রতিদিন অন্তত একজন মানুষের উপকার করব। সেটা ছোট হলেও চলবে, হয়তো সেটি সুন্দর কথা, একটি দোয়া, হয়তো সাহায্যের হাত। মনে রাখবেন, মানুষের প্রতি দয়া করলে আল্লাহ আমাদের দয়া করবেন। তাই আসুন আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, মানুষের উপকার করি, সুন্দর ব্যবহার করি এবং সব সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আমরা প্রায় ভাবি বড় কোনো কাজ না করলে আল্লাহর সন্তুষ্টি হবেন না, কিন্তু ইসলাম আমাদের শেখায় ছোট ছোট কাজও আল্লাহর কাছে প্রিয়। কারোর সাথে হাসি মুখে কথা বলা, সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া বা তার বাবা মায়ের খোঁজ নেওয়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এসব কাজ একটা নেক কাজ, নেক আমল। আর একটি বিষয় সবসময় মনে রাখবেন, যে ব্যক্তি গোপনে ভালো কাজ করে আল্লাহ তার প্রতিদান উত্তমভাবে দেন। তাই মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করুন, আমল করুন। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ার জীবন খুবই অল্প। একদিন আল্লাহর সামনে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে। তখন আমাদের ধন সম্পদ নয় বা পরিচয় নয়, তখন আমাদের নেক আমলই কাজে আসবে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, আমাদের অন্তরকে সুন্দর করে দিন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন একটি ইসলামিক আলোচনায়। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।